একটা পরিবারে সন্তান হচ্ছে আনন্দের বিষয়। স্বামী স্ত্রীর কাছে সন্তানের আশা, সন্তানকে বড় করে তোলা খুব আনন্দের বিষয়, এবং তার জন্য স্বামী স্ত্রী পিতামাতা তারা পরিকল্পনা করে, স্বপ্ন দেখে এবং সন্তানকে সেই মতো বড় করে তোলার চেষ্টা করে। এমন না হওয়া উচিত যেন এই প্রচেষ্টার ফলে এমন কিছু কাজ পিতামাতা করছে যাতে সন্তান বিপরীত দিকে যাচ্ছে। আবার এরকমও যেন না হয় যে সন্তান পিতামাতাকে ভুল বুঝছে বা তার থেকে বেরিয়ে আসছে। এই সম্পর্ক কিভাবে সঠিকভাবে এগিয়ে চলতে পারে, কীরকমভাবে পিতামাতার সন্তানের সঙ্গে সম্পর্কিত হওয়া উচিত বা সন্তানের পিতামাতার সঙ্গে সম্পর্কিত হওয়া উচিত, কি মনে হয় আপনার? কীরকমভাবে এই সম্পর্ক সঠিক হতে পারে? নমস্কার, প্রভু যীশু খ্রিস্টের মধুর নামে জীবনবাণী অনুষ্ঠানে আপনাকে স্বাগত জানাই। আমার বিশ্বাস মহান ঈশ্বর আপনাকে সুস্থ রেখেছেন, সুরক্ষিত রেখেছেন, আর আমি খুব খুশি আরেকবার আপনি আমাদের সঙ্গে আজকে এই জীবনবাণী অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন। আমার বিশ্বাস আপনি নিয়মিতভাবে আমাদের সঙ্গে আছেন, নিয়মিতভাবে আমাদের যে এই ধারাবাহিক আলোচনা, ঈশ্বরের বাক্যের এই ধারাবাহিক আলোচনায় অংশগ্রহণ করছেন। তাই নয়, একই সঙ্গে আপনি আপনার সুচিন্তিত মতামত আমাদেরকে জানাচ্ছেন। এই অনুষ্ঠান আপনার কীরকম লাগলো? ঈশ্বরের বাক্যের এই ধারাবাহিক আলোচনার মধ্যে দিয়ে কীভাবে আপনার জীবনে আপনি উপকৃত হচ্ছেন, কিভাবে ঈশ্বর আপনার প্রার্থনার উত্তর দিচ্ছেন, কিভাবে তিনি তার সেই আলোকে আপনাকে এগিয়ে চলতে সাহায্য করছেন, আপনার প্রার্থনার বিষয়সমূহ আপনি আমাদেরকে জানাচ্ছেন। আপনাকে বিশেষ বিশেষ ধন্যবাদ। আমরা প্রকৃতই কৃতজ্ঞ আপনার কাছে যে আপনি আমাদের সঙ্গে আমাদের এই অনুষ্ঠানের বিশেষ অংশ হয়েছেন। আসুন আজকে আমাদের এই অনুষ্ঠানের শুরুতেই একটা গানের মধ্যে দিয়ে আমরা ঈশ্বরে গৌরব করি। সারা সৃষ্টির মালিক তুমি, সারা সৃষ্টির রক্ষক তুমি, আমার হৃদয়ের প্রণাম লহ তুমি, ধন্যবাদ তোমারি। সারা সৃষ্টির মালিক তুমি, সারা সৃষ্টির রক্ষক তুমি, আমার হৃদয়ের প্রণাম লহ তুমি, ধন্যবাদ তোমারি। হালেলুয়া, 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 সব সংসার বিনষ্ট হবে, তার বাক্য বিনষ্ট হবে না, বিলীন হবে এই জীবন, বিশ্বাসীর মরণ হবে না। সব সংসার বিনষ্ট হবে, তার বাক্য বিনষ্ট হবে না, বিলীন হবে এই
ইফিসীয় মণ্ডলীর প্রতি সাধু পৌলের পত্র নিয়ে আমরা ধারাবাহিকভাবে আলোচনা করছি। এই পুস্তকের দ্বিতীয় ভাগে তিনি বিশ্বাসীদের কাছে মণ্ডলীর বিভিন্ন ব্যবহারিক দিকগুলো তুলে ধরে তাদের আচরণ সম্বন্ধীয় কিছু গুরুত্বপূর্ণ নির্দেশ দিয়েছেন, যার বিষয়ে আমরা বিগত কয়েকটি পর্ব ধরে আলোচনা করছি। গত পর্বে আমরা দেখেছি যে সাধু পৌল বিশ্বাসীর পরিবারের অভ্যন্তরের পারস্পরিক সম্পর্কের বিষয়, বিশেষ করে স্বামী ও স্ত্রীর সম্পর্কের বিষয়ে তার নির্দেশ ব্যক্ত করেছেন। তিনি এই অংশটির শেষে মনুষ্য জাতির প্রথম দম্পতি আদম ও হওয়ার বিষয়ে যে কথা আদিপুস্তক 2:24 বলা হয়েছে সেটা উদ্ধৃত করেছেন। ঈশ্বর প্রথম স্বামী ও স্ত্রীর পারস্পরিক সম্পর্ক যেরকমভাবে গড়ে দিয়েছিলেন, সেই আদর্শেই প্রতিটি স্বামী ও স্ত্রীর সম্পর্ক গড়ে তুলতে হবে। তারা একাঙ্গ হবেন এবং স্বামী স্ত্রীকে নিজের অঙ্গের ন্যায় প্রেম করবেন। স্ত্রী ও স্বামীকে ভয় করবে। এই ভয়ের প্রকৃত অর্থ হলো মর্যাদা দেওয়া বা সম্মান করা। আমরা এখন এই পুস্তকের অন্তিম বা শেষ অধ্যায়ে পৌঁছেছি। এই অধ্যায়ের প্রারম্ভে সাধু পৌল পরিবারের আরও দুটি বিশেষ সম্পর্ক সম্বন্ধে নির্দেশ দিয়েছেন। প্রথমে তিনি পিতা মাতার প্রতি সন্তানদের কীরকম আচরণ করা উচিত সেই বিষয়ে বলতে গিয়ে 10 আজ্ঞার পঞ্চম আজ্ঞা উল্লেখ করেছেন। তিনি দেখিয়েছেন যে এই আজ্ঞা তার নিজের নয়, কিন্তু স্বয়ং ঈশ্বরের কাছ থেকে প্রাপ্ত। এর আগে আমরা লক্ষ্য করেছি যে তিনি নারীকে তার স্বামীর প্রতি বশীভূত হতে বলেছেন, কিন্তু এখানে সন্তানদের পিতামাতার আজ্ঞাবহ হওয়ার কথা বলছেন। এই আজ্ঞাবহতা বশীভূত হওয়ার থেকে অনেক বেশি কঠোর আচরণ। পিতামাতার অনাজ্ঞাবহতা বা অবাধ্যতা এই পৃথিবীতে ঘটা অনাচারের সব থেকে খারাপ একটা অংশ। সন্তানেরা তাদের পিতামাতার সঙ্গে কীরকম ব্যবহার করবে সেই কথা বলার সাথে সাথে অন্য দিক দিয়ে পিতামাতার সন্তানদের সাথে কীরকম ব্যবহার করবে সে কথাও সাধু পৌল উল্লেখ করেছে। এই বিষয়ে তার নির্দেশের দুটি অংশ আমরা লক্ষ্য করি, যার একটি নেতিবাচক, অন্যটি ইতিবাচক। প্রথমত তিনি তাদেরকে নির্দেশ দিয়ে বলেছেন তারা যেন সন্তানদের ক্রুদ্ধ না করেন, এবং দ্বিতীয়ত তারা যেন তাদের প্রভুর শাসনে ও চেতনা প্রদানে মানুষ করে তোলেন। পিতামাতা এমন কঠোরভাবে সন্তানদের শাসন না করুন যার ফলে তার প্রতিক্রিয়া বিপরীত হয়। তারা তাদের প্রতি আজ্ঞাবহ না হয়ে তার আরও অবাধ্য হয়ে পড়ে। কিন্তু প্রভু যীশু যেভাবে মৃদুতা ও কোমলতার সাহায্যে আমাদের শাসন এবং চেতনা দিয়েছেন, ঠিক সেইভাবেই তাদেরকেও শাসন করা এবং চেতনা প্রদান করা উচিত। আসুন আমরা বিস্তারিতভাবে এই বিষয়গুলি দেখি এবং দেখি যে ঈশ্বর কিভাবে আমাদের সঙ্গে কথা বলছেন, বিশেষত পরিবারের ক্ষেত্রে, পারিবারিক সম্পর্কের ক্ষেত্রে কিভাবে তিনি আমাদের সঙ্গে কথা বলতে চান। আসুন আমরা এই বিষয়ে বিস্তারিতভাবে দেখি। ইফিসীয় তার 5 অধ্যায় 31 পদ থেকে আলোচনা শুরু করব। গত অনুষ্ঠানে আমরা 5 অধ্যায় স্ত্রী পুরুষের যে কর্তব্য, মণ্ডলী প্রতি খ্রিস্টের যেমন প্রেম তেমনি স্বামীর স্ত্রীর প্রতি তেমন প্রেম, এবং অন্যদিকে স্ত্রীর প্রয়োজন স্বামীর বশীভূত হওয়া, এ বিষয় নিয়ে আমরা গভীরভাবে আলোচনা করেছি এবং দেখেছি যে আদর্শ খ্রিস্টীয় পরিবার গড়ে তোলবার জন্য আমাদের যথেষ্ট বোঝাপড়া এবং খ্রিস্টীয় প্রেমের প্রয়োজন আছে, যে প্রেমে আমরা সকলেই সহ্য বহন পালন করতে পারি এবং খ্রিস্টকে কেন্দ্র করে আমাদের পরিবারকে সুন্দরভাবে গঠন করতে পারি। আজকের আমরা 31 পদ থেকে দেখব, এখানে লেখা আছে, মনুষ্য আপন পিতা মাতাকে ত্যাগ করিয়া আপন স্ত্রীতে আসক্ত হইবে এবং সেই দুইজন একাঙ্গ হইবে। সাধু পৌল বলছেন এই জন্য মনুষ্য আপন পিতা মাতাকে ত্যাগ করিয়া আপন স্ত্রীতে আসক্ত হইবে এবং সেই দুইজন একাঙ্গ হইবে। এ কথাটা খুবই গুরুত্বপূর্ণ কথা। আমরা এই পদে লক্ষ্য করছি যে বিবাহ অতি নিবিড় ও চিরস্থায়ী যোগসূত্র, অথচ আজকের দিনে অনেক দেশে বিবাহ ব্যাপারটা খুবই হালকা ব্যাপার। কথায় কথায় তারা বিবাহ করে, আবার কথায় কথায় তারা বিবাহ বিচ্ছেদ করে, আবার যেই ইচ্ছা হলো আরও একবার বিবাহ, আর এইভাবে একটি দুটি নয়, কোনো কোনো ক্ষেত্রে বহু বিবাহ চলছে। আজকে তাই সমাজ ব্যবস্থা নষ্ট হয়ে চলেছে। যদিও বা আজকের সমাজ শিক্ষিত উন্নত হয়েছে, কিন্তু নৈতিক দিক দিয়ে তারা আজকের পতিত হয়ে চলেছে, কারণ সমস্ত উন্নতির মাঝে তারা ঈশ্বরকে জলাঞ্জলি দিয়েছে। এমনকি অনেকে আছেন যারা বিবাহ না করে একসঙ্গে থাকছেন, এবং এইটি আজকে রীতি বা চল হয়ে দাঁড়িয়েছে। আগামী দিনে এইটি আমাদের রীতিনীতি হিসাবে চলবে হয়তো। বড় দুঃখের বিষয়, বাইবেলের নতুন নিয়মে মথিলিখিত সুসমাচারে 19 অধ্যায় 4 থেকে 6 পদে প্রভু যীশু কি বলেছেন জানেন?
তিনি বলছেন, তোমরা কি পাঠ করো নাই যে সৃষ্টিকর্তা আদিতে পুরুষ ও স্ত্রী করিয়া তাহাদিওকে নির্মাণ করিয়াছিলেন, আর বলিয়াছিলেন, এই কারণ মনুষ্য পিতা ও মাতাকে ত্যাগ করিয়া আপন স্ত্রীতে আসক্ত হইবে, এবং সেই দুইজন একাঙ্গ হইবে। সুতরাং তাহারা আর দুই নয়, কিন্তু একাঙ্গ। অতএব ঈশ্বর যাহা যোগ করিয়া দিয়াছেন, মনুষ্য তাহা বিয়োগ না করুক। সুতরাং আমরা দেখছি যে বিবাহ বিচ্ছেদের জন্য হয়নি, বিবাহ পবিত্র এবং এই সম্বন্ধ নিগুড় তত্ত্বপূর্ণ। সুতরাং খ্রিস্ট কি কখনো মণ্ডলীকে ত্যাগ করবেন? না, খ্রিস্ট ও মণ্ডলীর যে সম্বন্ধ কখনো ছিন্ন হবে না। তাই মতিলিখিত সুসমাচারে 16 অধ্যায় 18 পদে কি লেখা আছে জানেন? আর আমিও তোমাকে কহিতেছি, তুমি পিতর, আর এই পাথরের উপরে আপন মণ্ডলী গাঁথিব, আর পাতালের পুরোদ্বার সকল তাহার বিপক্ষে প্রবল হইবে না। মণ্ডলীও নিজেকে খ্রিস্ট হতে বিচ্ছিন্ন করতে পারবে না। বাইবেলের নতুন নিয়মে যোহন লিখিত সুসমাচার তার 10 অধ্যায় 28 এবং 29 পদে এই কথা লেখা আছে, আর আমি তাহাদিওকে অনন্ত জীবন দিই, তাহারা কখনোই বিনষ্ট হইবে না, এবং কেহই আমার হস্ত হইতে তাহাদিওকে কাড়িয়া লইবে না। আমার পিতা যিনি তাহাদের আমাকে দিয়াছেন, তিনি সর্বাপেক্ষা মহান, এবং কেহই পিতার হস্ত হইতে কিছুই কাড়িয়া লইতে পারে না। ইফিসীয় তার 5 অধ্যায় 33 পদে এসে সাধু পৌল তার বক্তব্য শেষ করতে গিয়ে আবার স্বামী স্ত্রীর সম্পর্ক বিষয় বলছেন। তথাপি তোমরাও প্রত্যেকে আপন আপন স্ত্রীকে তদ্রূপ আপনার মতো প্রেম করো। আর এখানে শেষ করলেন না, স্ত্রীদের বললেন, কিন্তু স্ত্রীর উচিত যেন সে স্বামীকে ভয় করে। এখানে যে ভয়ের উল্লেখ করা হয়েছে সেটা ঠিক জুজু ভয় নয়, বা মাস্টার মশায়ের বেতের ভয় নয়, কিন্তু ভালোবাসা ও ভক্তিযুক্ত ভয়। যেমন মনের এই চিন্তা যে আমি যাকে ভক্তি করি, যাকে শ্রদ্ধা করি, যাকে ভালোবাসি, তাকে আমার ভক্তি, শ্রদ্ধা ও ভালোবাসা যথেষ্ট পরিমাণে ও যথাযথভাবে দিচ্ছে কি? ঈশ্বরবিহীন সমাজে বিবাহ সম্বন্ধটাকে ঈশ্বরের পবিত্র ব্যবস্থা বলে ধরে না, তাই স্থায়িত্ব থাকে না। কিন্তু বিশ্বাসী বর্গের জন্য বিবাহ ঈশ্বরের পবিত্র ব্যবস্থা। সুতরাং বিশ্বাসী সমাজে প্রত্যেকের উচিত যে বিবাহ ব্যবস্থাকে সম্মান দেওয়া, গুরুত্ব দেওয়া এবং সেই সঙ্গে ঈশ্বরের গৌরব রক্ষা করা। প্রথম মহিলা যে তার স্বামীকে ছোট করেছিল, লজ্জার পাত্র করেছিল, সে হচ্ছে হবা। শয়তানের পরামর্শে সে স্বামীর সাহায্য না নিয়ে স্বাধীনভাবে এমন কাজ করল যাতে করে সমগ্র মানবজাতি পাপযুক্ত হল। বাইবেলের নতুন নিয়মে 1 তিমথিও 2 অধ্যায় 13-14 পদে লেখা আছে, প্রথমে আদমকে, পরে হওয়াকে নির্মাণ করা হইয়াছিল। আর আদম প্রবঞ্চিত হইলেন না, কিন্তু নারী প্রবঞ্চিতা হইয়া অপরাধে পতিতা হইলেন। ঈশ্বর দত্ত বিবাহ ব্যবস্থা পবিত্র এবং সর্বতভাবে তা গ্রহণযোগ্য। আসুন আমরা এবারে বিশেষ করে দেখব ইফিসীয় তার 6 অধ্যায়। ইফিসীয় তার 5 অধ্যায় আমরা পেয়েছি যে মণ্ডলী কিভাবে চলবে সেই বিষয়ে আমরা খুব পরিষ্কারভাবে দেখতে পেয়েছি। সাধু পৌল সেই বিষয়ে আমাদেরকে শিক্ষা দিয়েছেন। মণ্ডলীতে পারিবারিক জীবন কেমন হবে, স্বামী স্ত্রীর সম্পর্ক কেমন হবে ইত্যাদি। কিন্তু আমরা এখন 6 অধ্যায়ে এসে পৌঁছেছি। 6 অধ্যায় সাধু পৌল মণ্ডলীর সন্তানদের জীবন কেমন হবে ও পিতামাতার সঙ্গে তাদের সম্পর্ক বিষয় তিনি আলোচনা করেছেন। 6 অধ্যায় প্রথম 3টি পদ আমরা পাঠ করব একসাথে। লেখা আছে, সন্তানেরা তোমরা প্রভুতে পিতামাতার আজ্ঞাবহ হও, কেননা তাহা ন্যায্য। তোমার পিতাকে ও তোমার মাতাকে সমাদর করিও, এ তো প্রতিজ্ঞা সহযুক্ত প্রথম আজ্ঞা, যেন তোমার মঙ্গল হয় এবং তুমি দেশে দীর্ঘায়ু হও। আমরা এখানে আজ্ঞাবহতার কথা যা বলা হয়েছে, কথাটা এমন নয় যে সেটাই সকলে আশা করে। আজ্ঞাবহ কথাটা আদেশ রূপে রাখা হয়েছে। সন্তানেরা পিতামাতার আজ্ঞাবহ হতে বাধ্য। আর এই আদেশ পৌলের নয়, কোনো মানুষের নয়, কিন্তু ঈশ্বরের আদেশ। আবার এই যে আদেশ তা কেবল সন্তানেরা পালন করবে তা নয়, কিন্তু পিতামাতা তাদের প্রেম ও ক্ষমতায় লক্ষ্য রাখবে। যে সন্তানেরা আদেশ পালন করছে, ওই আদেশটি প্রত্যেক বিশ্বাসী খ্রিস্টান পরিবারের জন্য প্রযোজ্য। ইফিসীয় তার 5 অধ্যায় 22-23 পদে যে বিষয় আমরা পেয়েছি, সেই অবস্থা যে সকল পরিবারে আছে, সেখানে সন্তানেরাও যে আজ্ঞা পালন করবে এতে সন্দেহ নেই। পিতামাতাদের মধ্যেও একতার প্রয়োজন আছে। সন্তানদের উপস্থিতিতে এক পিতামাতা অপর পিতামাতাকে শুধরাবার চেষ্টা করবে না, বিশেষত যদি সন্তানদের বিষয় হয়, কারণ ভবিষ্যতে ওই সন্তানেরা পিতামাতাদের সম্মান দেবে না। আবার পুত্র বা কন্যা
মাকে হয়তো কিছু বলল, মা বললেন, আমার তো মনে হয় ঠিক আছে, তবে বাবাকে জিজ্ঞাসা করো। অথবা সন্তান বাবাকে কোনো বিষয় বলল, বাবা শুনে বললেন, আমার তো মনে হয় ঠিকই আছে, তবু মাকে জিজ্ঞাসা করে নাও। না, এভাবে নয়, এতে সন্তানদের মনে বিরূপ ক্রিয়া হয়। ভালো হয় যদি মা ও বাবা দুজনে আগে থেকে স্থির করে রাখে কি উত্তর দেবে, তাহলেই ভালো হয়। দুজনেরই এক উত্তর হওয়া উচিত। আবার অনেক সময় হয়তো পিতা মাতা সন্তানের কোনো বিষয় পূর্ব হতে আলোচনা করতে পারলেন না। সেরকম ক্ষেত্রে সন্তানের সামনে তারা কোনো সিদ্ধান্তই নেবেন না। পরে তারা পরস্পর আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত নেবেন ভবিষ্যতে ওই একই প্রকার সমস্যার সম্মুখীন হলে তারা কি করবেন। এখানে লক্ষ্য করুন, প্রভুতে এই শব্দ ব্যবহারের কারণ হচ্ছে যে সাধু পৌল ধরে নিচ্ছেন যে খ্রিস্টীয় পরিবারের সন্তানেরা খ্রিস্টের হয়েছে, কেননা সন্তানেরা পিতামাতাকে অনুকরণ করে। তবে এ নয় যে পিতামাতা কোনো আদেশ দিলে সন্তানেরা পরীক্ষা করে দেখবে যে সেই আদেশ বাইবেল অনুযায়ী কিনা। বাধ্যতা সন্তানদের কর্তব্য। বাধ্য সন্তান তখনই দেখা যায় যখন আমরা দেখি যে পিতা ও মাতা পূর্ববর্তী অধ্যায় অনুযায়ী পারিবারিক জীবনযাপন করছেন। সন্তানদের প্রভুর সন্তান তখনই বলা যায় যখন সন্তানেরা পিতামাতার বাধ্য হয়। যখন কোনো খ্রিস্টীয় পরিবারে স্বামী স্ত্রী বা স্ত্রী স্বামীর প্রতি ভক্তি, শ্রদ্ধা ও ভালোবাসা রাখেন এবং স্বামী তার স্ত্রীর প্রতি ভালোবাসার যোগ্য সম্মান দান করে, তখন সেই পারিবারিক পরিবেশে সন্তানেরা উত্তম সন্তানে পরিণত হয়। ওই প্রকার পরিবারের সন্তানদের জবরদস্তি, শৃঙ্খলা, ঈশ্বরভীতি ও বাধ্যতা শিখাবার প্রয়োজন হয় না। লক্ষ্য করুন, ইফিসীয় তার 6 অধ্যায় 1 পদে লেখা আছে, সন্তানেরা তোমরা প্রভুতে পিতামাতার আজ্ঞাবহ হও, কেননা তাহা ন্যায্য। কেননা তাহা ন্যায্য এই অর্থে ঈশ্বরের সাক্ষাতে তা ন্যায্য। সৃষ্টির প্রাক্কালে সকল সৃষ্টির শেষে তিনি বলেছেন উত্তম। বাধ্য সন্তানদের প্রতি দৃষ্টি দিয়ে ঈশ্বর বলবেন উত্তম। বাড়িতে অতিথি আসলে বাধ্য ছেলে মেয়ে দেখলে তারা কি বলেন? বড় ভালো, বড় বাধ্য ছেলে মেয়ে। আমরা যখন প্রকৃতির দিকে দেখি, সূর্য, চন্দ্র, গ্রহ, নক্ষত্র সবাই ঈশ্বরের ব্যবস্থা মেনে চলছে। সমুদ্রের ঢেউ, আকাশের মেঘ, ঝড় নির্দেশ মতো বইছে। কত রঙিন ফুল নিয়মিত ব্যবস্থায় ফুটে পৃথিবীকে সাজাচ্ছে। সুউচ্চ পর্বত চূড়ায় মুকুটের মতন বরফ জমছে। এ সবই তো মহান ঈশ্বরের ব্যবস্থা মতনই। এমনকি ঈশ্বরের একজত পুত্র এই পৃথিবীতে এলেন এবং 12 বৎসর বয়সে সেই মন্দিরে মহাপণ্ডিতদের সাথে শাস্ত্র আলোচনার পর যখন পিতামাতার সাথে বাড়ি ফিরে গেলেন, আমরা দেখতে পাই বাইবেলের নতুন নিয়মে লোকলিখিত সুসমাচারের 2 অধ্যায় 51 পদে লেখা আছে, পরে তিনি তাহাদের সঙ্গে নামিয়া নাসরতে চলিয়া গেলেন ও তাহাদের বশীভূত থাকিলেন। আমাদের ছেলেমেয়েদের লক্ষ্য করা উচিত এবং তাদেরকে ঈশ্বরের বাক্য থেকে দেখানো প্রয়োজন যে প্রভু যীশুও তাঁর বাবা মার, জাগতিক বাবা মার বাধ্য ছিলেন। এই সব দেখে আমরা বুঝতে পাচ্ছি যে যদি আমরা ঈশ্বরকে খুশি করতে চাই তাহলে আমাদের বাধ্য হতে হবে ঈশ্বরের এবং পিতামাতার। আজকের একটা বিরাট সমস্যা, ছেলেমেয়েরা বাবা মার বাধ্য নয়। এর কারণ দোষ আমি দেব পিতামাতাদের। তার কারণ পিতামাতারা ঈশ্বরের বাক্য অনুযায়ী তাদের পরিবারকে গঠন করেননি, ঈশ্বরের ভয়ে এবং জ্ঞানে সন্তানদের মানুষ করেননি। শুধু তাই নয়, তারা ঈশ্বরের মন্দিরে ছেলেমেয়েদেরকে না নিয়ে এসে তাদেরকে রবিবার দিন অন্য জায়গায় নিয়ে গিয়েছেন, ঘুরতে, আত্মীয় পরিজনের বাড়িতে, নাচের স্কুলে, আঁকার স্কুলে ইত্যাদি ইত্যাদি। আমরা ঈশ্বরের সময়কে চুরি করে অন্য কাজ করেছি, আর তাই প্রতিফল আমাদের পেতেই হবে। এখনও আমরা সাবধান হই, ঈশ্বরের সময় ঈশ্বরকে দিই। আমাদের ছেলেমেয়েদেরকে যদি ছোট্টবেলা থেকে ঈশ্বর ভয় ও জ্ঞানে মানুষ করি, তাহলে বড় হলে তারা কখনো ঈশ্বরকে ত্যাগ করবে না। তাই আমাদের প্রয়োজন যে আমাদের প্রত্যেক ছেলেমেয়ের জন্য পিতামাতার অবশ্য কর্তব্য তাদেরকে ঈশ্বরের ভয় এবং জ্ঞানে মানুষ করা, ঈশ্বরের বাক্য তাদের দ্বারা চেতনা দেওয়া। সন্তানদের আর কি বলছেন সাধু পৌল? তোমার পিতাকে ও তোমার মাতাকে সমাদর করিও। আমরা যদি বাইবেলের পুরাতন নিয়মে যাত্রা পুস্তক 20 অধ্যায় 12 পদ দেখি, যেখানে ঈশ্বর দত্ত 10 আজ্ঞার এটা হল 5ম আজ্ঞা। যদিও ঈশ্বর ইসরায়েল সন্তানদের জন্য ওই আজ্ঞা দিয়েছিলেন যখন তারা মিশর দেশ থেকে কনান দেশে যাচ্ছিল। সাধু পৌল প্রায় 1500 বৎসর পরে মণ্ডলীর যুগে সেই আজ্ঞা স্মরণ করিয়ে দিচ্ছেন, কেননা ওই আজ্ঞা ঈশ্বরের আজ্ঞা। তা কখনো আমরা অমান্য করতে পারি না, অবাধ্য হতে পারি না।
আর যার ফলেই আমরা আজকে দুঃখ, কষ্ট, যাতনা এবং সমস্যায় জর্জরিত হয়েছি, ঈশ্বরের আজ্ঞাকে, ঈশ্বরের বাক্যকে আমাদের জীবন থেকে দূরে সরিয়ে দিয়ে। আমি প্রত্যেক বাবা মা এবং প্রত্যেক পরিবারকে আজকের এই বিষয় বিশেষ করে উৎসাহিত করতে চাই এবং তাদেরকে প্রভুতে আজ্ঞা দিতে চাই যে ঈশ্বরে ভয় জ্ঞানে মানুষ করে দেখুন আপনার ছেলে মেয়ে কেমন তৈরি হয়। তাদেরকে নিয়মিত সানডে স্কুলে নিয়ে চলুন এবং বিভিন্নভাবে তাদেরকে সেই পরিবেশের মধ্যে নিয়ে যান যেখানে তারা ঈশ্বরে ভয় এবং জ্ঞানে মানুষ হতে পারে। 6 অধ্যায় 4 পদে, ইফিসীয় তার 6 অধ্যায় 4 পদে লেখা আছে, আর পিতারা তোমরা আপন আপন সন্তানদিগকে ক্রুদ্ধ করিও না, বরং প্রভুর শাসনে ও চেতনা প্রদানে তাহাদিগকে মানুষ করিয়া তোলো। এই পদে আমরা 2 প্রকার আদেশ দেখতে পাচ্ছি। একটা হল নেতিবাচক বা নেগেটিভ এবং অন্যটি স্পষ্ট বা ইতিবাচক, যাকে বলা হয় পজিটিভ ইংরাজিতে। তাহলে নেতিবাচক ও ইতিবাচক বা নেগেটিভ বা পজিটিভ। এই নেগেটিভ বা নেতিবাচক বলতে আদেশ, পিতারা তোমরা আপন আপন সন্তানদের ক্রুদ্ধ করিও না। আর পজিটিভ বা ইতিবাচক বলতে বরং প্রভুর শাসনে ও চেতনা প্রদানে তাহাদিগকে মানুষ করিয়া তোলো। ক্রুদ্ধ করিও না, এই কথা বলতে চাইছেন যে সন্তানদের জ্বালাতন করো না, বিরক্ত করো না। বাইবেলের নতুন নিয়মে আরেকটি জায়গায় বলবো, সেটা হচ্ছে কলসীয় তার 3 অধ্যায় 21 পদে, যেখানে আবার বলা হয়েছে, পিতারা তোমরা আপন আপন সন্তানদিগকে ক্রুদ্ধ করিও না, পাছে তাহাদের মনোভঙ্গ হয়। সুতরাং সাধু পৌল পিতাদের বলছেন, প্রভুর শাসনে ও চেতনা প্রদানে তাহাদিগকে মানুষ করিয়া তোলো। সন্তানদের উপযুক্ত শিক্ষাদানে প্রভুর জন্য বাধ্য সন্তান করে তোলা পিতাদের কর্তব্য। আর সন্তানদের শিক্ষাদান করার সময় পিতারা যদি পবিত্র শাস্ত্র থেকে তাদের শিক্ষা দেন তবে খুবই ভালো হয়। বাইবেলের নতুন নিয়মে ইব্রিয় তার 12 অধ্যায় 9 এবং 10 পদে লেখা আছে, আবার আমাদের মাংসের পিতারা আমাদের শাসনকারী ছিলেন এবং আমরা তাহাদিগকে সমাদর করিতাম, তবে যিনি আত্মা সকলের পিতা, আমরা কি অনেক গুণ অধিক পরিমাণে তাহার বশীভূত হইয়া জীবন ধারণ করিব না? উহারা তো অল্প দিনের নিমিত্ত উহাদের যেমন বিহিত বোধ হইত তেমনি শাসন করিতেন, কিন্তু ইনি হিতের নিমিত্তই করিতেন, যেন আমরা তাহার পবিত্রতার ভাগী হই। প্রিয় ভাই ও বোন, সন্তানদের তৈরি করার দায়িত্ব পিতার ও মাতার দুজনেরই। ঈশ্বর তাঁদের দুজনকেই সন্তান দিয়েছেন এবং তাদের মানুষ করার দায়িত্ব দিয়েছেন। সন্তানদের শিক্ষা শুরু হয় জন্ম থেকেই। তাকে যেমনটি করাবেন, যেমন শিখাবেন, সেই রকম শিখবে। কচি বা কাঁচা বাঁশ যেমন বাঁকাবেন তেমনি বাঁকবে। সন্তান বড় হবার পর শিক্ষা দেওয়ার চেষ্টা করলে দেখা যাবে তাদের সেই নমনীয় ভাব আর নেই। তাই আমাদের প্রয়োজন যে সন্তানদের শিক্ষাদান বিষয় বাইবেলের হিতোপদেশে এই কথা বলে। হিতোপদেশ তার 13 অধ্যায় 24 পদে লেখা আছে, যে দণ্ড না দেয় সে পুত্রকে দেশ করে, কিন্তু যে তাহাকে প্রেম করে সে সযত্নে শাস্তি দেয়। লক্ষ্য করুন, যে প্রেম করে সে সযত্নে শাস্তি দেয়। শাস্তি দিতে বাইবেল বারণ করেনি, কিন্তু দোষারোপ করতে বারণ করেছে। আবার লেখা আছে হিতোপদেশ তার 19 অধ্যায় 18 পদে, তোমার পুত্রকে শাসন করো, কারণ আশা আছে তোমার প্রাণ তাহার মৃত্যু ঘটাইবার বাসনা না করুক। আরও একটি জায়গা পাঠ করি, হিতোপদেশ তার 22 অধ্যায় 15 পদে, বালকের হৃদয় অজ্ঞানতা বাঁধা থাকে, কিন্তু শাসনদণ্ড তাহা তাড়াইয়া দিবে। এইভাবে হিতোপদেশ 23 অধ্যায় 13 ও 14 পদ এবং হিতোপদেশ 29 অধ্যায় 15 এবং 17 পদ, এই পদগুলি সন্তানদের শাসন বিষয় বলে। প্রিয় ভাই ও বোন, আমরা প্রত্যেকেই আমাদের পরিবারের সন্তানদের নিয়ে খুবই চিন্তিত। নিশ্চয়ই আপনিও সেই সমস্যার মধ্যে দিয়ে চলেছেন, কিন্তু আপনাকে নিরাশ হতে বারণ করি। যদি বা হয়তো আপনার দেরি হয়ে গিয়েছে, আপনি বলবেন যে আমি ছোটবেলায় আমার সন্তানকে ঈশ্বরে ভয় এবং জ্ঞানে মানুষ করিনি, আমার যা করা উচিত ছিল আমি করিনি। তথাপি আমরা মনে রাখব ঈশ্বর মঙ্গলময়, তিনি আমাদের ভালোবাসেন। আপনি নিয়ত হাঁটু গেড়ে প্রার্থনা করুন আপনার সন্তানের জন্য। আপনি যখন যেখানেই থাকুন না কেন, আপনার সেই চিন্তার ভার তাঁর উপরে ফেলে দিন, তিনি নিশ্চয়ই বহন করবেন। আপনার ক্রন্দনযুক্ত প্রার্থনা ঈশ্বর নিশ্চয়ই আপনার সন্তান সন্ততির জীবনে আশ্চর্যরূপে কার্য সাধন করবেন। আমাদের সমস্যার মাঝে একজনই রয়েছেন যিনি আমাদের সমস্যার সমাধান করতে সমর্থ, তিনি হলেন আমাদের ঈশ্বর সদাপ্রভু। তিনি আপনার জীবনে মঙ্গল করুন।
আমরা এই বিষয় পুস্তক থেকে ধারাবাহিকভাবে অধ্যয়ন করছি। আমার বিশ্বাস মহান ঈশ্বর বিশেষভাবে আপনার সঙ্গে কথা বলছেন। পবিত্র বাইবেলে পিতামাতা ও সন্তানদের পারস্পরিক সম্পর্ক নিয়ে আমরা বেশ কয়েকটি উদাহরণ লক্ষ্য করতে পারি। তার মধ্যে অন্যতম শ্রেষ্ঠ হলো তাঁর পিতামাতার সঙ্গে প্রভু যিশুর সম্পর্ক। তিনি আজীবন তাদের আজ্ঞাবহ ছিলেন। প্রভু যিশু তার জাগতিক পিতা যোসেফকে তার জীবনে হয়তো বেশি দিন পাননি, কিন্তু মা মরিয়মকে পেয়েছিলেন। প্রভু তার 3.5 বছর ব্যাপী প্রচার কাজে আসার আগে তার পিতার সঙ্গে তার পিতার কাজে অংশগ্রহণ করতেন। নিশ্চিতভাবে তার বাধ্য ছিলেন। মাতা মরিয়মের প্রতি তার কর্তব্যবোধ, তার প্রেমের যথাযথ নিদর্শন তিনি ক্রুশের উপর থেকে দেখিয়েছিলেন, যখন তিনি তার ভার তার সেই ভাতৃসম শিষ্য ও বন্ধু যোহনের উপরে ন্যস্ত করেছিলেন। আমাদের পরিবারে প্রত্যেকটি সন্তানকে খ্রিস্টের আদর্শে গড়ে উঠতে হবে। তাদের পিতামাতাদের সঙ্গে সেইরূপ ব্যবহার করতে হবে যা প্রভু যিশু তার পার্থিব জীবনে করেছিলেন। আমাদের পরের পর্বে আমরা পরিবারের আরেকটি অন্যতম সদস্য দাসদের সঙ্গে পরিবারের প্রভুদের কী ধরনের সম্পর্ক হওয়া বাঞ্ছনীয় সেই বিষয়ে অধ্যয়ন করব। আসুন এখন প্রার্থনায় যাব, আর আমি চাইব আপনি আমার সঙ্গে যোগ দিন। আসুন প্রার্থনা করি। করুণাময় স্বর্গীয় পিতা, ধন্যবাদ দিই প্রভু, যার একটিবার তোমার জীবন্ত বাক্য আমাদেরকে সচেতন করলো। ধন্যবাদ দিই আমাদের প্রত্যেক দর্শক বন্ধুর সঙ্গে বিশেষভাবে তোমার জীবন্ত বাক্য দ্বারা আজকে তুমি কথা বলেছো। পিতা গো, বিশেষভাবে তুমি যে সত্য তাদের সামনে রাখতে চেয়েছো, পারিবারিক সম্পর্ক কীরকম হওয়া উচিত, পিতামাতার সঙ্গে সন্তানদের সম্পর্ক, স্বামী স্ত্রীর পারস্পরিক সম্পর্ক, ও প্রভু তোমার পবিত্র পরাক্রমে পিতা গো এই সত্য প্রত্যেককে উপলব্ধি করতে সাহায্য করো। স্বর্গীয় পিতা, যেভাবে তুমি দেখিয়েছো পিতা, উদাহরণস্বরূপ জীবনের মধ্যে দিয়ে, তোমার নিজের জীবনের মধ্যে দিয়ে যেভাবে আমাদের কাছে প্রকাশ করেছো, স্বর্গীয় পিতা সেই মতো ভাবে আমাদের প্রত্যেককে এগিয়ে চলতে সাহায্য করো। আমাদের প্রত্যেক দর্শক বন্ধু, তাদের পরিবার পরিজন, সন্তান সন্ততি বিশেষ করে পিতাগো তোমার চরণে সমর্পণ করি। ও প্রভু, যদি পিতামাতার সঙ্গে সন্তানদের কোনো রকম সমস্যা থেকে থাকে, কোনোভাবে যদি তারা একে অন্যের থেকে দূরে থেকে থাকে, বিপদগামী হয়, হয়তো পিতামাতা সন্তানের সঙ্গে সঠিক আচরণ করছে না, বা সন্তান পিতামাতার সঙ্গে সঠিক সম্পর্কে নেই, ও প্রভু তোমার পবিত্র পরাক্রমে প্রার্থনা করি তুমি দয়া করো এবং সেই প্রত্যেক পরিবারে তোমার মিলন তুমি সম্পূর্ণ করো, যেন পিতামাতা এবং সন্তানেরা পিতা তোমার আদর্শে একে অন্যের প্রতি ব্যবহার করতে পারে। ও প্রভু তুমি দয়া করো, তোমার সেই আদর্শ তুমি স্থাপন করো, তোমার সত্য স্থাপন করো, এবং সেই প্রত্যেক পরিবারের মধ্যে দিয়ে তুমি গৌরবান্বিত, উচ্চকিত, মহিমান্বিত হও। স্বর্গীয় পিতা, আমাদের প্রত্যেক দর্শক বন্ধু এবং বিশেষ করে তাদের সন্তান সন্ততিকে তোমার চরণে সমর্পণ করি। তোমার পবিত্র আত্মার পরাক্রমে, তোমার অনুগ্রহে পূর্ণ রাখো, আশীর্বাদযুক্ত রাখো এবং সুস্থ সবল রাখো। তোমার যিশু নামে ভিক্ষা দয়া করে শ্রবণ গ্রহণ করো। আমেন। ঈশ্বর ধন্যবাদ দিই যে আরেকবার তার জীবন্ত বাক্য আমাদের সঙ্গে বিশেষভাবে কথা বলল। পারিবারিক সম্পর্ক, পিতামাতার সঙ্গে সন্তানের সম্পর্ক, স্বামী স্ত্রীর সম্পর্ক। আসুন আমরা যীশু খ্রিস্টের দেখানো সেই আদর্শে অনুপ্রাণিত হয়ে সেই আদর্শ আমাদের পরিবারে স্থাপন করি এবং সেই আদর্শ দ্বারা একে অন্যের সঙ্গে সম্পর্কিত হওয়ার মধ্যে দিয়ে যেন ঈশ্বরের গৌরব করতে পারি। একই সঙ্গে আমার বিশ্বাস আগামী দিনেও এইভাবে আপনি আমাদের সঙ্গে আমাদের এই জীবনবাণী অনুষ্ঠানে অবশ্যই উপস্থিত থাকবেন, যখন এইভাবেই ঈশ্বরের বাক্য বিশেষ করে আমাদের দেখাবে যে ব্যবহারিক জীবনে, পারিবারিক জীবনে কিভাবে একে অন্যের সঙ্গে আমাদের এগিয়ে চলা উচিত, কী ধরনের সম্পর্কে আমাদের একে অন্যের সঙ্গে এগিয়ে চলা উচিত। ঈশ্বর আপনার মঙ্গল করুন। প্রিয় বন্ধু, আসুন আমরা আজকের প্রশ্ন উত্তরে আসি। গতকালের প্রশ্নের উত্তর অপশন এ 3টি। আজকের প্রশ্ন, স্ত্রী কার বশীভূতা হবে? অপশন এ পৌলের, বি মাতার, সি পিতার, ডি স্বামীর। প্রিয় বন্ধু, এই প্রশ্নের উত্তর আগামীকাল সন্ধ্যা 6টার মধ্যে অপশন এ বি সি ডি সহকারে আপনার নাম ও সম্পূর্ণ ঠিকানা সহ 9433497235 এই নম্বরে SMS বা হোয়াটসঅ্যাপে পাঠাবেন। যদি আপনার এই অনুষ্ঠান ভালো লেগে থাকে তাহলে এই নম্বরে একটি মিসড কল করুন, তাহলে আপনি পরের বারে বিজয়ী হতে পারেন।